চলি ডানে আর কেউ চলি বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ আপনি রোড। হচ্ছে তাদের মধ্যে একটা মিলমিশ করে দেওয়ার। আপনি না পারলে টাকাটা ফেরত দিয়ে দেন ভাই। আরে ছোট ভাই, তোমরা তো বেশি বুঝো কেন দুইজন? আমার সন্তান কেন হাসপাতালে ভর্তি থাকবে? কে না কে তোমার সামান নিয়ে শরীরে ঘষাঘষি করছে, তুমি এর বাইর করবা কেমনে? হ্যাঁ, আমি ভয় পাই মানুষকে। এই যে মারামারি কাটাকাটি রাস্তায় বের হইলে দেখে কেউ কাউকে খুন করে চলতেছে, আমি এইসব ভয় পাই। কি কারণে আসছো? মানে আমি কি দেখছিলাম এমনি আসছো? তাহলে স্যার আমি চলে যাই, আপনি তো আমাকে ডাকছেন স্যার। ও মনে পড়েছে এই কঠিন একটা জ্যামিতিক সমাধান করছে আপনার মনে মনে, তাই বলে গেছে। হ্যাঁ, সত্যি এবার মনে পড়ছে। সেটা হলো ওই সেদিন যে বিচার হলো তোমার, ওই যে মারামারি করলা, সভাপতি সাহেব যে তোমার একটা দণ্ড দিল না, দণ্ড 3 লক্ষ টাকা তোমাকে দিতে বললো, কয়েকদিন তো হয়ে গেল, তো খবর কি? টাকা পয়সা জোগাড় করছো? স্যার কই থেকে জোগাড় করবো স্যার? মোবাইলে রিচার্জ করার জন্য 300 টাকা নাই, আর আপনারা বলতেন 3 লাখ টাকা আমাকে জমা দিতে হবে। তো ফকির ফকির ভাব নিয়ে থাকো কেন? তোর মোবাইলের দাম হতো প্রায় 1 লাখ টাকা, মিথ্যা কথা বলো কেন? মানে ভাব নিয়ে থাকো ফকির ফকির, চলো তো আবার একেবারে খরচ তো করো একেবারে রাজপুত্রের মতো। আর যাই হোক, শোনো, টাকা তো জোগাড় করতো, টাকা তো দিতে হবে, এটা তো মাফ মাফ নাই, কিন্তু বয়ে নাই। এটা সভাপতি মহোদয় নির্দেশ করছে, পরে আমাকে চার্জ করবে যে আপনার সামনে আমি একটা রায় দিলাম, এটা বাস্তবায়ন হলো না, আপনার ছাত্র দায় দায়িত্ব আমার আশা করবে না। সেটাই তো সমস্যা, রাঙা মামা তো ডিসিশন দিয়ে দিচ্ছে না, রাঙা মামার উপর তো আমরা কেউ কথা বলতে পারি না। তোর কথা বলবো কেন? তুমি কি তার চেয়ে বড় মা না মাস্টার না, মানে তার চেয়ে বড় কিছু হইতে চাও নাকি? হ্যাঁ, তুমি টাকা তোমাকে দেওয়ার জন্য অর্ডার করছে, অপরাধ করছে, টাকা দিবা, কিভাবে জোগাড় করছো বুঝতে পারতো না? এটা বদনাম হবে তো, এটা আবার আমি বিচার করবো নাকি? স্যার মানে 3 লক্ষ টাকা। এক কাজ করো, তোমার তো অনেক আছে না, চামচা আছে না, তাদেরকে দিয়ে একটু দেখো না, সবাই মিলে একটু মানে ইনার চাঁদাবাজি নিজেদের মধ্যে কিছু টাকা পয়সা একটা সিন্ডিকেট করে 3 লাখ টাকা বানাতে টাকা হবে। কি বলেন স্যার আপনি? না আমি সামনে ভিপি ইলেকশন করতে যাচ্ছি, এখন এইসব অকারেন্স করলে তো আমাকে কেউ ভোট দিবে না। ওয়াকারেন্সের কথা বলি নাই বোকা, বলছি নিজেরা একটু নিজেদের পকেটে কিছু নাই, সবাই যদি মনে করো 5,000 10,000 দিয়ে অ্যারেঞ্জ করতে পারবে না? স্যার বাসাতে টাকা পয়সা এনে আমি ওদেরকে পালি, হ্যাঁ, ওরা কি আমার পিছে কি এমনি ঘুরে? ওদের পিছনে খরচ করি বলে তো ওরা আমার পিছনে ঘুরতেছে। এত এত সাধু সাইজো না, আমি তো খোঁজ খবর পাই, তোমার ছেলে পেলেরা আশেপাশে দোকান পাতে কিছু টাকা পয়সা তো উঠায়, তাই না? স্যার এই যে আমার পিছে যতগুলো পোলাপাইন ঘুরে, ওদের পিছনে যে খরচটা হয়, সেই খরচটা আমি কই থেকে পাই? আমি যেসব জায়গাগুলোর কথা বলতেছ না, হ্যাঁ। ওইসব জায়গাতে কাল করে আমি ওদেরকে খাওয়াই, ওদেরকে চালাই, একদম বুঝতে পারি, আমার নিজের পকেটে তো কিছু ঢুকায় না। জানি তুমি সব। এই যে এদেরকে এতদিন যাবত পুষো, তাহলে এদেরকে এখন বড় কিছু কাজে লাগাও, তাদেরকে বলো একটা বিপদে পড়ছে, টাকা দরকার। শোনো, একটা বুদ্ধি দিচ্ছি, ওদের কলেজের আশেপাশে বেশ কিছু কোম্পানি আছে, প্রতিষ্ঠান আছে, তুমি যাবা, যা বলবো আমাদের কলেজে একটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বড় বড় শিল্পীরা আসবে, বড় একটা অনুষ্ঠান, বড় একটা বিজ্ঞ আছে, বলবা আমরা তাদের স্পন্সর করে দেবো, তুমি তাদের কাছ থেকে একটু, এটা চাঁদাবাজি না, এটা হচ্ছে একটা প্রস্তাবনা, এটা আধুনিক মার্কেটিং, আমরা তাদের নাম প্রচার করবো মঞ্চে, এভাবে বলে তাদের স্পন্সর নিয়ে আসো, 5-6 লাখ টাকা তুমি এমনি জোয়ার করে দিতে পারবা, এবার 3 লাখ টাকা ওখানে দিব, বাকি টাকাটা তুমি আমাকে দিয়ে, আর আমি খরচ করবো না, মানে আমি স্কুল ফান্ডে, মানে সরি আমি কলেজ ডেভেলপমেন্টের কাজে আমি ব্যয় করবো, ঠিক আছে? স্যার আমার মনে হচ্ছে কি জানেন, আপনি কোনো বিষয় নিয়ে অনেক ডিস্টার্ব হয়ে আছেন স্যার, আপনারা কোনো কিছুতে আপনার ধ্যান নাই। ঠিক বলছো, আমার আসলে ডিস্টার্ব আছে, তোমার এনে ডিস্টার্ব আছে। স্যার রাঙা মামা কিন্তু বলছে কয়েকদিনের মধ্যে আমার টাকাটা জমা দেওয়া লাগবে। হ্যাঁ, আপনি যে প্ল্যানিং এর কথা বলতেছেন না, হ্যাঁ, ওটা হচ্ছে মাসখানিকের প্ল্যানিং, অত সময় রাঙা মামা আমাদের কাউরে দিতেছে না, ঠিক আছে? আচ্ছা সেটা ভালো বলছো। বল তাহলে কাজ করো, তোমার বাবাকে যাই বলো যে কলেজ ফান্ডে অনুদান দিতে হবে, তোমার বাবা তো অনেক টাকা পাবে না? স্যার এসব বিষয় নিয়ে বাবা মার কাছে যাওয়া যাবে না তো, বাবা মার কাছে গিয়ে যদি আমি সব কথা বলি আমাকে সারা জীবনের জন্য ঘর থেকে বের করে দিবে স্যার। তুমি আসলে বেশি মাত্রা দরিদ্র, অত দরিদ্র বাবা মার পারবা না, আর তোমার চামচারও পারে না, তাই শোনো, প্রেম টেম কোনো গার্লফ্রেন্ডের কাছে টাকা পয়সা নাও,
স্যার আপনি আমার প্রবলেম কমাইতে আসেন না প্রবলেম বাড়াইতে আসেন স্যার? হ্যাঁ, আল্লাহ জানে আবার খুন খারাপি করে ফেলায় নাকি, এটা আর বিপদে ফেলায় পরে, মানে খুনের মামলার আসামি হতে ফেরার পালায় থাকতে হবে নাকি এবার চুরি ধরে করে সিকিউরিটি একটা ফোন দেয়। হ্যাঁ রাজু, হ্যাঁ শোনো শোনো শোনো, ওই যে আমাদের স্কুলের যে রবি আছে না, ওর নামতেছে। হ্যাঁ, তুমি গাড়ির সামনে একটু দাঁড়ায় থেকো, দেখবা যে মানে গাড়ি যে আবার গ্লাস টাস করে নিয়ে যায়নি না, বুঝছো? মানে আরে তোমার যা বলছি শোনো, তুমি আর চুপচাপ দাঁড়ায় থাকো, নজরে রাখো একেবারে বাসা থেকে বের হওয়া পর্যন্ত, রাস্তা পার হওয়া পর্যন্ত আগে থাকবা। এবার বের হওয়ার সাথে সাথে গেটটা লাগাই দিবা, ঠিক আছে? ওকে ভাইজান, চোর ছেচের গুলোই পড়ে যে ভর্তি। এই এই ছেলে, কে তুমি? এরকম উদ্ভট ভাবে শার্ট প্যান্ট হাতাহাতি করছো, হ্যাঁ? তোমার উদ্দেশ্যটা কি? কোন বাজে উদ্দেশ্য? আমার কোনো উদ্দেশ্য নাই, আমি হোস্টেলে নতুন উঠছি। আমার নাম রকেট, আমি বিদ্যানিকেতনের ইন্টার ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। আমি ওয়াশরুমে আমার সাবান রাখছিলাম, কেউ একজন আমার সাবান দিয়ে তার টি শার্ট পরিষ্কার করছে। আমি সেটার জন্য ছাদে এসে সব জামার ঘ্রাণ নিচ্ছি যে কে আমার এই সাবান ব্যবহার করছে। বাপরে, ব্রান শুনেই বুঝে ফেলবে? জি। আচ্ছা, আমি হাজিরা বেগম, এই দুইটা হোস্টেলের ওনার। শুধু এই দুইটা হোস্টেলের না, পুরো বাড়ির মালিক আমি। তো আমার সামনে খুঁজে বের করো দেখি, কোনটায় তোমার সাবানের স্মেল আছে, কে ব্যবহার করছে, বের করো। জি আন্টি। এই আন্টি কি? কে আন্টি? তাহলে কি খালাম্মা? ধ্যাৎ, অশিক্ষিত মূর্খ। খালাম্মা আর আন্টি তো একই জিনিস, একটা ইংরেজি একটা বাংলা। কোত্থেকে আসে এসব ছাগল পাগল? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমদাকে কি এখন আমি তাহলে দাদিমা বলে ডাকবো? বেয়াদব, আমি তোমার দাদির বয়সী? তোর দাদাকে বিয়ে করেছি আমি? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, সরি। কি বলবো আপনি বলে দেন। ম্যাডাম বলবে, ম্যাডাম। যদিও প্রত্যেকেই আমাকে আপা ডাকে, কিন্তু তোমার মতো বেয়াদব একটা ছেলের কাছ থেকে আমি এরকম ডাক আশা করি না। আমাকে ম্যাডাম ডাকবি তুই। জি ম্যাডাম, সরি। এখন খুঁজে বের কর, কোন কাপড় তোর সাবান দিয়ে ব্যবহৃত হয়েছে। জি ম্যাডাম। আমার 10 বছরের অভিজ্ঞতায় এরকম ঘাগু জিনিস আমি দেখি নাই। বাপরে, সাবানের গন্ধ শুকে শুকে সে বুঝে ফেলবে যে কে তার সাবান ব্যবহার করেছে। ম্যাডাম, এই যে এরাই ব্যবহার করছে, আমি 100% শিওর। কারণ আমার সাবান বাংলাদেশে নাই, আমি বিদেশ থেকে আনাইছি। এটাই সেই ঘ্রাণ আমি পাইছি। এই টি শার্টটা কার? এটা তো আমি সঠিক বলতে পারতেছি না, তবে আমার রুমমেটের যে কোনো একজনের হবে। ম্যাডাম, আমি এটার বিচার চাই। ঠিক আছে, আমার সঙ্গে আয়, বিচার করব। কিন্তু কতটুকু সাবান ব্যবহৃত হয়েছে সেই পরিমাণটা বলতে পারবি তো? জি ম্যাডাম, আমার কাছে সাবানটা আছে ম্যাডাম। ওরে বাবা রে বাবা, এ তো কঠিন চিড়িয়া। এসো। জি জি ম্যাডাম, চলে। আরে ভাই, আমি তো বুঝি না, গায়ে মাখা সাবান দিয়ে কেউ জামা কাপড় ধোয়? এমন ছেঁচড়াও দুনিয়াতে আছে? আরে যে এই কাজ করছে বুঝছিস, ও তো মানুষের কাতারেই পড়ে না, মানুষই না। আচ্ছা একটা কথা বলবো, মানে ও যখন আমার গায়ের স্মেল নিয়েছিল না, ফার্স্ট টাইম কেমন লাগছিল, বাট পরে না ভীষণ ভালো লেগেছে। ভাই তোর কাছে মাপ চাই, ভাই মাপ চাই। তোর কইছি না চুপ থাকতে? আমি একটা কথা বললে তুমি চাট করো, তো তোমার সমস্যা কি বলো তো? শোনো, তোমার বেশি প্রবলেম হলে তুমি আমার বেডে ঘুমিয়ে না, তুমি বেডে ঘুমাবা। এই তোর কি শুরু করছিস? সামান্য একটা বিষয় নিয়ে মানে তোদের অবস্থা কি? এটা তো ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর ওর নামও যেমন রকেট, ঠিক ওর কামও রকেটের মতো। আসসালামু আলাইকুম আপা। আপা বসেন। দাঁড়াতে হবে না, বসো, সবাই বসো। এই টি শার্টটা কার? এই টি শার্ট তো আমার না আপা। এই তোদের কারো টি শার্ট? না 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 না, এটাও আমার না। আমি তো মানে একটু টাইট ফিট পছন্দ করি, আমি এগুলো পরি। এই তোরা চুপ থাকতে বলছি না, তুই বারবার এত কথা বলছিস। ছেলেদের হোস্টেলে সে কেন? সে কি করছে এই ছেলেদের হোস্টেলে? একে আপা আপা, ও আমাদের হোস্টেলের নতুন গেস্ট। আমাকে বোকা মনে হয়? বোকা পেয়েছো আমাকে? এই, এখানে কি কাজ তোমার? আন্টি আমি তো মেয়ে না, আমি ছেলে, আমার নামে আমিলি। এই হপলেডিস, চুপ থাক। আন্টি কি? আপু বল। আপু আসলে ও একটু এমনই, হ্যাঁ।
ওরে যে কেউ দেখলে প্রথম প্রথম অবাক হয়ে যায়। আছে বিকেলে অবাক হওয়ার কি আছে? আচ্ছা, আমি এখন জানতে চাচ্ছি এই টি শার্টটা কার? দেখি দেখি ভালো করে দেখি। ইয়াল্লাহ আপা, এটা তো আমার টি শার্ট। কোনো সমস্যা আপা? ভাই আপনি এটা কাজ করছেন, আপনার এই টি শার্ট আমার গায়ে মাখা সাবান দিয়ে আপনি ধুইছেন। আমি এত কিছু বুঝি না, আমার সাবানের আপনি ক্ষতিপূরণ দিবেন ভাই, আমি এটার বিচার চাই। ম্যাডাম আপনি একটা বিচার করে দেন। একজনের জিনিস আরেকজন খরচ করেছে, এটা হোস্টেলের নিয়মে নাই। টগর, তোমাকে ভালো হতে বলেছিলাম, তুমি ভালো হলে না। না আপা, জানা অজানা একটা ভুল করে ফেলছি, ক্ষমা চাইতেছি। যে কয় টাকা ক্ষতিপূরণ হয় আমি দিয়ে দিব আপা। আই, তোমার সাবানটা নিয়ে এসো। জি ম্যাডাম। ম্যাডাম এই যে আমার সাবান, আমি ওজন দিছি, এই সাবান থেকে আনুমানিক 20% কমে গেছে। আপা এই সাবানের মূল্য 340 টাকা। আমার এই 20% যে টাকা আসে সেই টাকা ম্যাডাম ওকে দিয়ে দিতে বলেন। বাবা রে বাবা, তুই তো দেখছি একটা জিনিস। যাক, সাবানও যে মাপা হয়, যে প্রতিদিন কতটুকু খরচ হয়েছে, এটা আমিও শিখলাম। ঠিক আছে, সবাই সাবধান, হুঁশিয়ার। ভুলেও এর সাবান কিন্তু খরচ করা যাবে না, তাহলে কিন্তু হাতে নাতে ধরা। ঠিক আছে? আর এইটুকুন যে কোনো বিদেশি সাবান হতে পারে, এটা আমি এই প্রথম জানলাম। বাপ রে বাপ। ঠিক আছে আপা, আমার ফেল করা মাথা, আমার 20% হিসাব মাথায় আসবে না। এই তুই বল, তোরে কত টাকা দিলে তুই খুশি হবি বল। 340 টাকার 20% 68 টাকা আসে, আমি ক্যালকুলেট করে আসছি। ও, আর ইউ শিওর? 100%, আমি ম্যাথে পুরো 100। ওরে বাপ রে। আচ্ছা ঠিক আছে, এই 68 টাকা তোমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, মনে থাকে যেন কালকে সকালের ভিতর আমার টাকা চাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিবে, বললাম তো আমি। আর শোনো টগর, এই হোস্টেলে কিছু সিট খালি আছে, তোমরা কাউকে পেলে নিয়ে নিবে, কেমন? আপা, এইটা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না। আমি দরকার হলে হোস্টেল কলেজে 3 রাস্তার মোড়ে আমি নিজে গিয়ে দাঁড়ায় থাকবো। নতুন ছেলে পেলে দেখলে আমি খাপ করে ধরে নিয়ে এসে হোস্টেলে ভর্তি করাই দিব। আপা, আপনার কোনো টেনশনই করা লাগবে না। এত খাপ করে ধরে আনতে হবে না, যাচাই বাছাই করে আনতে হবে। ঠিক আছে? জি। আর তুমি তোমার পোশাক পরিচ্ছদে একটু পরিবর্তন করো। এরকম টাইট ফিটিং পোশাক পরলে ছেলেদেরকে খুব বাজে দেখায়, মেয়ে মেয়ে লাগে। ওকে, সরি। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে শুরু হয়েছে। খবরদার, কেউ কারো জিনিস ব্যবহার করবে না। যার যার সাবান শেষে ব্যবহার করবে, সাবান, শ্যাম্পু, এভরিথিং। ঠিক আছে? আসছি আমি। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কি বলে গেছে শুনছো তো? সবাই যার যার নিজের জিনিস ব্যবহার করবা। এই ওখানে যা। এই একটা কথা বলি না, আমার টাইট ফিট পড়লে আপুর সমস্যা কোথায়? তোমাকে নিত্য বানাই দিবে। টাকা 3 লাখ টাকা, 3 লাখ টাকা, 3 লাখ টাকা। এটা পুরো মাথা মতো ঘুরে গেছে রে। 3 লাখ টাকা দেওয়া লাগবে মানে মামা এটা কি বিচার করলো আমাদের উপর? মানে 3 লাখ টাকা দেওয়া লাগবে ভাই 3 লাখ টাকা ভাই কি করলেন? সামান্য হাত ভাঙ্গা 3 লাখ টাকা জরিমানা? আগে জানলে তোরই ভাই গেলাইতাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ করতে যাচ্ছিস কর না। ডাকাতি করি। এই কলেজের সামনে একটা দোকানে আমরা ডাকাতি করি। এই তোকে মাথা ঠিক আছে? হ্যাঁ, ডাকাতি করি মানে? এখন কিন্তু সময় অনেক খারাপ, আমার একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে আমি ভিপি হইতাছি। তোরা কি সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছিস? এইসব ডাকাতি করবি মানে? আমার রেপুটেশন নষ্ট করার জন্য পিছিয়ে লাগছিস তোরা? আরে ভাই আপনি তো প্যারা লইতেছেন কে? আপনার চিন্তার কিছু নাই তো? আরে আমরা যে ডাকাতি করব কাক পক্ষেও জানবো না, আপনি খালি চিনমুড়ে থাকেন। টাইগারের যে গাড়ি ছিল জানছে দেখুন। দেখ আপাতত এইসব চিন্তা করা যাবে না। সামনে আমার ইলেকশন, আর উল্টাপাল্টা কোনো কাজকর্ম করা যাবে না। তাইলে টাকা টাকা কোত্থেকে দিবেন? 3 লক্ষ টাকা।
এই রাঙ্গা মামা তো আমাদের পক্ষেই নেই। মানুষের মুখ্য দোষ অনেক সমস্যা। রাঙা মামা আমাদের বিপক্ষে চলে গেছে তো গ্রিসে। উনি না চাইলে কি আমি বিপরীতে পারবো না? হ্যাঁ, এরকম হাজারো রাঙা মামার হাত আমার মাথার উপর আছে। বিপি আমি হয়ে ছাড়বো। তাহলে এই মুহূর্তে এসব কথা চিন্তা ভাবনা করেন না। টাকা দিতে হবে, কেমনি কি করবেন ব্যবস্থা করেন। কালই টাকা দিতে হইব। থোড়া তো দিতে পারবে, টাকার ব্যবস্থা আমারই করবো। এই বাসা যায়, বাসার থেকে টাকা নিই। বাড়িতে টাকা আনবেন মানে? এটা কি সেমিস্টার ফি? চাইলে আপনারা দিয়ে দিব 3 লাখ টাকা। এত কথা বলিস কেন? হ্যাঁ, টাকা আমি ম্যানেজ করতেছি। আমার একটা বাইক কেনার জন্য টাকা রাখা আছে বাসায়। সে টাকাটা নিয়ে এই সমস্যা থেকে আমার উদ্ধার হইতে হবে আগে। এটা করা যেতে পারে। মাথা আমার ঝিমঝিম করতেছে, আর ভালো লাগতেছে না কোনো কিছু। ঠিক আছে, চল একটু টান দিয়ে চা খাই। চল। টাকার জ্বালা বড় জ্বালা। টাকা 3 লাখ মুসলিম মশা। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা আব্দুল হাকিম পাটোয়ারি উর্ফে রাঙা ভাইকে। ভাই টাকা কিন্তু আমরা ভাগ করে নেব, সব টাকা যাতে টাইগার একা না পাওয়া যায়। টাকা নিয়ে তোরে ভাবতে হইব, খরচ আছে না? কিসের খরচ? টাইগার যদি মারছে হাসপাতালে বিল দিতে হইব না? হাসপাতালে আর কত খরচ হইব? আচ্ছা যাক, বাদ দেন, ওর বাসা জানাবেন না? না, চাষিরা জানান যাইব না, হার্টের সমস্যা আছে, বেশি টেনশন করলে বিপদ। কিন্তু ভাই এটা তো নিউজ হইছে। আরে দেশে কি নিউজের অভাব আছে? হ্যাঁ, জানাজানি হলে কয়ে দিব না অপপ্রচার চলছে। চাষিরা আর আত্মীয় স্বজন কারো জানান যাইব না, এটা ম্যানেজ করতে হইব, বুঝছস? ভাই বুঝলাম, মেলা দিন কিন্তু অফিসে বসা হলো, চলেন আজকে একটু অফিসের দিকে বহি। বোকা, আচ্ছা তোর কি সমস্যা? হ্যাঁ, তোর কি দিন দিন বুদ্ধি লোপ পাইতেছে? হ্যাঁ, এরকম অবস্থায় তুই অফিসে যাবি? ক্যাম্পাসে যাবো, চল। এই আয়, চলেন। আয় আয় তোরা। তোমরা আমায় কি বুঝাইবা, পুইরা হইছি কয়লা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। না, ইট মিট কনে কি রাখে কিছু বুঝি নে। আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। পাখিটাকে কই? এই রইস মামা, কি অবস্থা? কেমন আছো? আমাদের আর ভালো থাকা আর খারাপ থাকা নিয়ে কি হচ্ছে? কাজের কথায় আসেন। এই কাজ ছাড়া তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না? ইয়া বলতে বলতেছো তুমি। আপনি যে আমার সাথে গল্প করতে আসেননি সেটা কিন্তু আমি বুঝতে পারছি, আপনার অন্য উদ্দেশ্য আছে সেটাও বুঝতে পারছি, সেই কথাটাই কন। আরে রইস মামু, ওই তো দুটা মাই আসছে না, এই কি জানি রিভার রিসা, ওটা কি আসছে নাকি এখনো বাইরে? শোনেন, আপনি একটা কাজ করেন, এই মহিলা হোস্টেলে ওই দারোয়ানের চাকরিটা আপনি নেন। এই তুমি সব উল্টোপাল্টা কথা বলো কেন? উল্টা পাল্টা না, এখানে এই দারোয়ানের চাকরিটা নিলি কোন মেয়ে আসছে যাচ্ছে এবং তাদের ফোন নাম্বার সব আপনি পেয়ে যাবেন। তুমি অতিরিক্ত কথা বলে শিখে গেছো। দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা নিচ্ছি একটা। শোনেন, এসব ফাপড় দিয়া লাভ নাই। আপনার নামে এই যে আমার এই ডায়েরি দেখছেন না, একদম অভিযোগের পাহাড় লেখা আছে। আপনারই একটা শিক্ষা আমি দিতে চাচ্ছি, খুব তাড়াতাড়ি পাবেন। এই তুমি আমার কি শিক্ষা দিবা? কয়দিন আগে একটা মাইয়ার হাত ধরে ধরা খাইছে যে মনে নাই? আমি তো সেটা জানি, মনে করছি জানি না। দাঁড়াও, তোমার একটা ব্যবস্থা নিতেছি। আপনি কি ব্যবস্থা নেবেন? এই শোনেন, আমি কোনো মেয়ের হাত ধরিনি, ওই মেয়েই আমার হাত ধরেছে। আমি তো খুবই সুন্দর এবং সুদর্শন একজন পুরুষ, বোঝেন নাই? আমার একটা মেয়ে হাত ধরতেই পারে। এই চুপ থাকো, এটা দারোয়ান হয়ে যে অবস্থা, এটা না জানি ভালো কোনো কাজ করলে কি অবস্থা হইতো। এক্সকিউজ মি, পাপে ছড়া যেত। এক্সকিউজ মি, আমি দারোয়ান না। এই মেয়ে, আপনার এই শিক্ষা দীক্ষার কোনো লাভ নাই, জীবনে কিছুই করতে পারবেন না। বরং এক কাজ করেন, আমার সাথে যোগাযোগ করেন, একটা রিক্সা ধরাই দি, পেডাল মেরে খান। মামা, আমার সমস্যা হচ্ছে টাকা। 3 লক্ষ টাকা আমি কোথা থেকে ম্যানেজ করে দেবো বলেন না? টাকা আপনি কিন্তু এবার বেশি কথা বলতেছেন। আপনার সমস্যা কি? এই ওনাকে নিয়ে একটা লাইভ করবো নাকি? সরিও বলতে হবে না, টাকাও দিতে হবে না। আমি চাই প্রতিশোধ। আমি এই টাকা নিয়ে কি করব? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে,
যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের